আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ইংরেজি গ্রামারের একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনায়। আজকে আমাদের যে আলোচনা আমরা লিখেছি সাবজাংটিভ। সাবজাংটিভ জিনিসটা কি? ইংরেজি গ্রামারের এই খুব চমৎকার একটা বিষয়। আমরা জানি ইংরেজিতে যে ভার্বগুলো আছে, ভার্বগুলোর এই কতগুলো মুড থাকে, মুড অফ ভার্ব। যেমন ইন্ডিকেটিভ মুড। ইন্ডিকেটিভ মুড হলো ভার্বের অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ এই টাইপের সেন্টেন্সগুলো। ইন্টারোগেটিভ মুড থাকে, ইন্টারোগেটিভ সেন্টেন্সের মাধ্যমে আমরা ইন্টারোগেটিভ মুড প্রকাশ করি। ভার্বের আরেকটা মুড আছে সাবজাংটিভ মুড। সাবজাংটিভ মুডটা হচ্ছে মূলত আমি চাই অন্য কেউ কোনো কিছু করুক, কোনো কিছু কামনা করা, কোনো কিছু আশা করা, প্রত্যাশা করা, অন্যের কাছে কোনো কিছু চাওয়া, অন্য কেউ কোনো কাজ সম্পাদন করুক তা আমি চাই। এই ব্যাপারটাই মূলত সাবজাংটিভ মুড। ইংরেজিতে সাবজাংটিভ মুড দুই ধরনের হয়ে থাকে। সাবজাংটিভ মুড হতে পারে পাস্ট সাবজাংটিভ মুড, প্রেজেন্ট সাবজাংটিভ মুড। পাস্ট সাবজাংটিভ মুড হলো কন্ডিশনাল সেন্টেন্সগুলো, অর্থাৎ গতকাল যদি আমি যেতাম এমন হতো। ইফ যুক্ত কন্ডিশনাল সেন্টেন্সগুলোই মূলত হাইপোথেটিক্যাল বিষয়গুলো, আনরিয়েল বিষয়গুলোকেই মূলত আমরা পাস্ট সাবজেক্টিভ বলি। আজকে আমরা আলোচনা করব প্রেজেন্ট সাবজেক্টিভ নিয়ে। প্রেজেন্ট সাবজেক্টিভ জিনিসটা হলো মূলত আমি চাই অন্য কেউ কাজটা করুক, অথবা তুমি চাও আমি কাজটা করি অথবা অন্য কেউ করুক। এই ধরনের কোন একটা কামনা। এখানে সেন্টেন্সের একটা গঠন খেয়াল করতে হবে। মূলত এই সাবজাংটিভ বিষয়টা হওয়ার জন্য সেন্টেন্সটা হতে হবে কমপ্লেক্স। খুব সিম্পলি আমি কয়েক মিনিটের মধ্যেই পুরো জিনিসটা ক্লারিফাই করে দিচ্ছি। সেন্টেন্সটা হতে হবে কমপ্লেক্স সেন্টেন্স, এবং এই সেন্টেন্সটা মূলত দ্যাট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স। দ্যাট যুক্ত একটা কমপ্লেক্স সেন্টেন্স। এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে তাহলে দ্যাট যখন আসবে এখানে অবশ্যই দুইটা ক্লজ, তাহলে দ্যাট এর আগে একটা ক্লজ, দ্যাট এর পরে একটা ক্লজ থাকবে। এখন যদি দ্যাট এর আগে অথবা প্রিন্সিপাল ক্লজে এই যে এখানে আমি কিছু শব্দ লিখেছি, যেমন আমি লিখেছি অ্যাডভাইস, ইনসিস্ট, প্রেফার, রিকোয়ার, অর্ডার, সাজেস্ট, প্রপোজ, রিকমেন্ড, মুভ। এই যে কতগুলো শব্দ। আবার এদিকে একটা শব্দ তালিকা করেছি। এই শব্দগুলো এগুলো হচ্ছে মূলত কতগুলো ভার্ব, অর্থাৎ ভার্ব হিসেবে যদি দ্যাট এর আগে প্রিন্সিপাল ক্লজের মধ্যে এরা আসে, অথবা এখান থেকে কোনো শব্দ এখানে আসলে, যেমন যদি এসেনশিয়াল, ইম্পর্ট্যান্ট, নেসেসারি, অব্লিগেটরি, ইম্পারেটিভ, আরজেন্ট, সবগুলো শব্দের অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ, এই ধরনের অর্থ। তাহলে আমরা এই যে শব্দগুলো পেয়েছি, এই শব্দগুলোর মধ্যে আমাদের এখানে দ্যাট, দ্যাটের আগে প্রিন্সিপাল ক্লজের মধ্যে যদি এখান থেকে কোনো অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট হিসেবে, অথবা এখান থেকে কোনো ভার্ব সেন্টেন্সের ভার্ব হিসেবে যদি এখানে আসে, তাহলে এখানেও দ্যাট যেহেতু আছে, এখানেও অবশ্যই একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, এরপর এক্সটেনশন থাকবে। সাবজাংটিভের নিয়মটা হলো এই যে দ্যাট ক্লজের যে ভার্বটা আছে, এই যে ভার্বটা দ্যাট ক্লজের এই যে ভার্বটা আছে, এই দ্যাট ক্লজের ভার্বটা সব সময় বেস ফর্ম হবে। বেস ফর্ম এখানে প্রিন্সিপাল ক্লজে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, হোয়াটএভার দ্য টেন্স, এখানে সাবজেক্ট হিসেবে সাবজেক্ট সিঙ্গুলার বা প্লুরাল যে কোনো ধরনের বিষয় থাকুক না কেন, যদি এখান থেকে কোনো শব্দ বা এখান থেকে কোনো শব্দ প্রিন্সিপাল ক্লজে আসে, দ্যাট ক্লজের ভার্বটা হবে সব সময় ভার্বের বেস ফর্ম। কোন ধরনের পরিবর্তন এই ভার্বের সাথে এস ইএস যোগ করা যাবে না, এই ভার্বের সাথে আইএনজি যোগ করা যাবে না, এই ভার্বের সাথে ইডি যোগ করা যাবে না, এই ভার্বের সাথে টু আসবে না, অর্থাৎ এনি কাইন্ড অফ চেঞ্জ এখানে ইম্পসিবল। এখানে শুধুমাত্র এই জায়গাটাতে শুধুমাত্র ভার্বের বেস ফর্ম হবে, বেস ফর্ম হবে এন্ড বেস ফর্ম হবে। এক্সাম্পল দিয়ে আমি জিনিসটা ক্লারিফাই করছি। তাহলে আমাদের স্ট্রাকচার হলো এই।
তাহলে এখানে আমার এই পর্যন্ত যে বক্তব্য, এই বক্তব্য থেকে এইটুকু ক্লিয়ার হলো এই প্রেজেন্ট সাবজাংটিভ বা সাবজাংটিভ বা প্রেজেন্ট সাবজাংটিভের যে বিষয়টা, এই বিষয়টার জন্য দ্যাট ম্যান্ডেটরি, এখানে দ্যাট থাকবে। যদি দ্যাট না থাকে তাহলে সাবজাংটিভের নিয়ম কোনো ফলো করার দরকার নেই, এবং দ্যাট যদি কোনো কারণে উঠে যায় তাহলে তখন ওই সময়ে এখান থেকে সাবজেক্ট উঠে যাবে এবং এই ভার্বের সাথে তখন টু বসবে। এই ব্যাপারটা আমি एग्जांपल দেওয়ার সময় ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে ক্লিয়ার? আমি কথা রিপিট করছি না, যেহেতু ভিডিও আমরা টেনে দেখব। তাহলে एग्जांपल গুলো আমরা দেখি। আমরা একটা एग्जांपल লিখলাম, the doctor suggested that he dash move water। এই সেন্টেন্সটা আমি লিখলাম। এখন মনে করেন আমি এখানে লিখলাম drink। তাহলে the doctor suggested that he drink more water। আমরা স্বাভাবিকভাবেই এখানে যেহেতু সাজেস্টেড পাস্ট টেন্স আছে, সুতরাং এখানে টেন্সটা পরিবর্তন হওয়ার কথা ছিল। তার মানে এখানে আমরা সাবজাংটিভ ব্যবহার করেছি, এখানে ভার্বের বেস ফর্ম ব্যবহার করেছি ড্রিঙ্ক। যদি এটা পাস্ট টেন্স হয় তাহলে ড্রিঙ্ক নয় ড্রাঙ্ক হবে। আবার যদি এটা প্রেজেন্ট টেন্স হয় তাহলে হি ড্রিঙ্কস অ্যাজ দেওয়ার কথা ছিল, কিন্তু তাও হয়নি। আবার যদি ফিউচার চিন্তা করি তাহলে এখানে শ্যাল উইলের ব্যবহার হওয়ার কথা ছিল, কিছুই হয় নাই। এখানে বি1 বসেছে, এই যে এটা হচ্ছে সাবজেক্টিভ। এখানে কেন সাবজেক্টিভ? এই যে সাজেস্টেড থাকার কারণে। অনুরূপভাবে দ্বিতীয় एग्जांपल দেখেন, it was urgent that it was past tense, it was urgent that she dash at once। এখন আমি এখানে she আছে, আমি লিখলাম she leaves। It was urgent that she leave at once। তাহলে আমরা এখানে she leave লিখেছি, leaves লিখি নাই, অথবা left লিখি নাই was থাকা সত্ত্বেও। তাহলে এখানে সাবজেক্টিভ হয়েছে যেহেতু এখানে আর্জেন্ট শব্দটা আছে। তাহলে আমরা এই যে এক্সাম্পলগুলোতে আমরা एग्जांपल 1 এ আমরা দেখলাম সাজেস্ট থাকার কারণে প্রিন্সিপাল ক্লজে সাজেস্ট থাকার কারণে ড্রিঙ্ক শব্দ বসিয়েছি, ভার্ব বেস ফর্ম। It was urgent that she leaves হয় নাই, she left হয় নাই, ভার্ব বেস ফর্ম বসছে। আর্জেন্ট থাকার কারণে এখানে আমরা সাবজেক্টিভ ব্যবহার করেছি। The judge insist, তাহলে এই দ্যাট শব্দের আগে ইনসিস্ট আছে প্রিন্সিপাল ক্লজে, সুতরাং দ্যাট ক্লজের মধ্যে আমরা ভার্বের বেস ফর্ম বসিয়েছি। এই হচ্ছে আমাদের, অর্থাৎ এখান থেকে কোনো শব্দ ভালোভাবে শব্দগুলো আছে স্ক্রিনশট নিয়ে রাখেন। এখান থেকে কোনো শব্দ অথবা এখান থেকে কোনো শব্দ যদি প্রিন্সিপাল ক্লজের মধ্যে থাকে তাহলে এই যে প্রিন্সিপাল ক্লজে সাজেস্ট, প্রিন্সিপাল ক্লজে আর্জেন্ট, প্রিন্সিপাল ক্লজে ইনসিস্ট, এরকম যে কোনো একটা শব্দ দিয়ে যদি আমাদের প্রিন্সিপাল ক্লজ আসে তাহলে এরপর যদি দ্যাট থাকে তাহলে দ্যাট ক্লজের ভার্বটা বেস ফর্ম হবে। এখানে কোনো ধরনের চেঞ্জ আনা যাবে না। এবার আসি আমরা যদি কোনো কারণে দ্যাট শব্দটা না থাকে, মনে করেন এখানে আমি এই সেন্টেন্স থেকে দ্যাট তুলে দিলাম। দ্যাট উঠে যাওয়া মানে এই যে একটা ক্লজ এবং এই ক্লজের মাঝখানের যে কানেক্টরটা উঠে গেছে, কনজাংশনটা উঠে গেছে। কনজাংশন উঠে গেলে দুইটি ক্লজ এভাবে একটা সেন্টেন্স হতে পারে না। তখন এই পুরো দ্বিতীয় সাবঅর্ডিনেট ক্লজটাকে আমরা মূলত একটা ফ্রেজে রূপান্তর করব। আসলে ব্যাপারটা ওইটুকুই। মনে করেন এখান থেকে একটা ক্লজকে রিডিউস করে দেওয়ার যে বিষয়, এই বিষয়টা যেমন আমরা এই সেন্টেন্স থেকে দ্যাট বাদ দিলাম, দ্যাট বাদ দিয়ে অর্থাৎ কানেক্টর বাদ দিয়ে দিলাম, সাবজেক্ট বাদ দিয়ে দিলাম, এই যে ভার্বের যে বেস ফর্ম আছে তার আগে একটা টু বসিয়ে দিব। তাহলে সেন্টেন্সটা দাঁড়ায় কি? The doctor suggested to drink more water। সেন্টেন্স শেষ। এখন দ্বিতীয় সেন্টেন্সটাতে একইভাবে আমরা জিনিসটা খেয়াল করি, যেমন আমরা এখানে আছে it was urgent that, এখান থেকে আমরা that তুলে দিলাম। তাহলে it was urgent that যদি আমি তুলে দিই তাহলে এখানে সেন্টেন্সটা উপরের সেন্টেন্সের মতোই একটা সমস্যা দাঁড়ায়। সেটা হচ্ছে দেখেন she leave at once। তাহলে she leave at once এই যে বক্তব্য, she leave at once এই যে একটা ক্লজ, এই ক্লজের সাথে এই ক্লজের মাঝখানে যখন কোনো কানেক্টর থাকে না তাহলে আর সেন্টেন্স শুদ্ধ হয় না। তখন আমরা ক্লজটাকে রিডিউস করে দিব, অর্থাৎ এখান থেকে কানেক্টরের সাথে সাথে সাবজেক্ট বাদ দিয়ে দিব এবং এই যে শব্দটা আছে ভার্বটা তার আগে একটা টু বসিয়ে দিব। তাহলে সেন্টেন্সটা দাঁড়ায় it was urgent to leave at once। এভাবে সেন্টেন্স হবে। তাহলে the judge insist,
এখানেও আমরা যদি দ্যাটটা তুলে দেই তাহলে দ্যাট যদি না থাকে তাহলে আমরা দা জুরি সাবজেক্ট বাদ দিয়ে দিব এবং এ রিটার্ন এবং এটার আগে আমরা একটা টু বসিয়ে দিলাম, তাহলে সেন্টেন্স হলো দা জাজ ইনসিস্ট টু রিটার্ন আ ভার্ডিক্ট ইমিডিয়েটলি। এই হচ্ছে সেন্টেন্স। তাহলে প্রেজেন্ট সাবজেক্টিভ মূলত দ্যাট ক্লজ যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সের একটা বিষয়। যদি দ্যাট যুক্ত কোনো কমপ্লেক্স সেন্টেন্সের প্রিন্সিপাল ক্লজে এই অ্যাডভাইস, ইনসিস্ট থেকে মুভ এই শব্দগুলো থাকে অথবা এখান থেকে কোনো শব্দের ব্যবহার হয়, তাহলে দ্যাট ক্লজের ভার্বটা ভার্বের বেস ফর্ম হবে। এই হচ্ছে কথা। তাহলে পরবর্তী কোনো টপিক নিয়ে আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।